আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজ অনেক দিন পর এরকম রৌদ্র উঠলো, প্রচণ্ড রোদ। সেই জন্য ভাবলাম শুকনো মরিচ আমরা নর্মালি কম খাই, মানে গোটা শুকনো মরিচ ভর্তা, মাঝে মাঝে ভর্তা বানালে শুকনো মরিচটা দিলে ভালো লাগে। আর হচ্ছে শাকের মধ্যে তেলে শুকনো মরিচ ভাজলে খুব ভালো লাগে। সেজন্য শুকনো মরিচটা যদি কিনে এনে ভালো করে মচমচে করে শুকায়ে তারপর রাখা হয়, সে অনেক দিন ভালো থাকে। আর নয়তো মানে এক ধরনের ফাকন্দের মতো পড়ে ভিতরে ধোয়ার মতো হয়ে ওগুলা শুধু খুশকি আসে। সেজন্য এই যে মরিচ কিনে এনেছি, সেটা যেহেতু প্রচণ্ড রোদ সেহেতু এখানে শুকাতে দিই। শুকায়ে তারপরে একটা কন্টেনারে ভরে রাখবো। এই যে শুকাতে দিলাম, দেখেন কি সুন্দর করে রোদ্রে শুকাতে দিলাম। যাক, শুকাতে দিলাম। এই যে দেখেন, আর সকালবেলায় সেই ভোরে আজকে মা বেপা উঠানটা ঝাড়ু দিয়ে গেছে, কিন্তু তারপরে আবার একটু ময়লা হয়ে গেছে। আমি উঠানটা ঝাড়ু দিই। আমার কোমরে ব্যথা, তো সেই জন্য আমি ভাঁজ দিয়ে কাজ করতে পারি না। হালকা করে একটু ঝাড়ু দিলাম। আর বিকেলবেলায় দিবে কাজ করে নি। ভাঁজ দিয়ে যে ঝাড়ু দেওয়া সেটা আমি পারি না, আমার কোমরে ব্যথা। যাক, একটু সকালে কাজ করে নিলাম, বেশ ভালো করেই সামনের টুকু খালি উঠানে ঝাড়ু দিলাম। তারপরে হচ্ছে একটু মুরগির পরিস্থিতিটা দেখায়। আজকে মুরগির বয়স হচ্ছে আজকে 26 তারিখ, 22 দিন। দেখায় মুরগির বাচ্চাগুলো কেমন আছে। বর্তমান বয়স হচ্ছে 22 দিন। ওদের এই যে অটো ডিঙ্কার, যেটা অটো ডিঙ্কারে পানি দেওয়া শুরু করছে, কারণ ছোটোবেলায় ওরা অটো ডিঙ্কারে থেকে গলা উঁচু করে খেতে পারে না। সেজন্য একটু বয়স হলে এখন এই যে অটো ডিঙ্কার দিয়েছে, অটো ডিঙ্কারে পানি দিলে এখন ওরা খেতে পারে। দেখেন মুরগিগুলা কতটুকু হয়েছে। এখানে 1520 পিস মুরগি। আর অটো ডিঙ্কারটা হচ্ছে এই যে অটো ডিঙ্কার, দেখেন ওই যে ওইখানে ওইটা ড্রামে পানি দেয়, ওইটা অটো হলে লাইন করা আছে, সেইখানে ওইখানে পানি দিলে অটোমেটিকলি প্রত্যেকটা পাত্রে, এই যে ঝোলানো যে পাত্রগুলা, ওই যে দেখেন ওগুলোর মধ্যে চলে যায়। দুই পাশে যে ট্যাপের সিস্টেম, দেখেন ফোটা ফোটা পানি পড়তেছে, হালকা ফোটা ফোটা পানি পড়তেছে। এখানে ওরা খেয়ে নেয়, একটু পরে নিচে জমা হয় আর ওরা খায়। এই পাশেও মনে হয় উঠানে একটু ঝাড়ু দিতে হবে। এখানে দিলাম, আর একটু ঝাড়ু দিতে হবে। দেখি
পুরোপুরি গ্রামে তো মাছ দিয়ে করতে পারবো না। হ্যালো, এই উঠানটা একটু ঝাড়ু দিব। এই যে আমি একদম হাত দিয়ে কাজ করতে পারি। হালকাই বড় বড় ঝাড়ু নিয়েছি, এই জায়গাতে ভাত বেশি দিতে না। আমাদের পাই ঝাড়ু দেয়, আজকে সকালে অনেক দূরে ঝাড়ু দিয়েছে তো তো আবার দেখি যে বাতাসে একদম পাতা ভরে গেছে ঘরের একদম সামনে, সেজন্য আমি একটু ঝাড়ু দিয়ে নিলাম। উল্টাপাল্টা করে খালি সামনে দেখি পরিষ্কার করি, সুন্দর করে দিতে পারি না। সব কাজই সুন্দর করে পারি, এমন কোনো কাজ নাই যে পারি না, শুধু গরু কাজ পারি না, কখনো করি নাই। গরু কাজ করতে ভালো করে জানি, গরু দেখতে পারি, তার আর টুকটাক যেটাই দেখবো সেটাই করতে পারি, কিন্তু শরীর ভালো না সেজন্য করতে পারি না। ঝাড়ুটাও অনেক সুন্দর করে দিতে পারি, কিন্তু আমি কোমর বাঁকা করে ঝাড়ুটা দিতে পারি না, আমার ব্যাক পেইন আছে। একটু বাঁকা করে কাজ করলে সারাদিন আমি সোজা হয়ে হাঁটতে পারবো না, সেই জন্য হালকা করে দিই। আপনারা আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।